ইমাম সাহেবের 500 টাকা বেতন বাড়াইতে 5 মাস মিটিং করি। হ্যাঁ, কি বলেন? 5 মাস? আপনাদেরকে বলছি না, এটা আমি পুরো বাংলাদেশকে বলতেছি। ইমাম সাহেবের বেতন বাড়বে 500, এটা নিয়ে মিটিং হয় প্রতিদিন। না, এত কি করে উনি, কেন 500 কেন বাড়াবো, কি দরকার, না কেন, এরকম আলোচনা চলতে থাকে সবসময়। কি করবে, এত টাকা দিয়ে করবে কি উনি? এটা কোনো কথা? এইভাবে মনে হয় যে উনি ঘরের তাইনে দিবে। তো একটা বিষয়ে আমি এই মসজিদের কাউকে বলছি না, আমি জানি না এখানে হালাত তো বলতেছি না, আমি মনে করেন আমার জানাশোনা হালাত বলতেছি। একজন ইমাম, তার সাহায্যে আমরা জামাতে নামাজ পড়তেছি। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআযযিনুনা উমানা ওয়াল আইম্মাতু জুমানা। মুয়াজ্জিন সাহেব যারা, তারা হলো আমানতদার। ইমাম সাহেব যারা, তারা হলো জিম্মাদার। আমরা মুসল্লি যারা, আমাদের জামিন হলেন ইমাম সাহেব। তো নবীজি বলেন, আল্লাহ ঠিক শুধু হুজুরে বলে, এখন সাধারণরা বলে না, কারণ চিন্তা করে গেছে যে হুজুর আপনি কি বলেন, আমরা তো বেতন এমনি বাড়াইতে চাই না, আপনি আবার এনে হঠাৎ কি বললেন। না, আমরা বুঝি কখন ঠিকের আওয়াজ কোন দিক থেকে হয়। নবী বলেন, আল্লাহুম্মা গফির লিল মুআযযিরিন ওয়া সাদ্দিদিল আইম্মা। আল্লাহ দুনিয়ার সব মুয়াজ্জিন যারা আছে, আমি নবী দোয়া করে গেলাম, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যত ইমাম আছে, আল্লাহ আমি নবী দোয়া করে গেলাম, তাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করেন। সেই ইমাম, সেই মুয়াজ্জিনের দাম কম না অনেক বেশি? অনেক বেশি। মনে রাখবেন, একজন ইমাম শুধু মসজিদের ইমাম না, তিনি এলাকারও ইমাম, এলাকার দায়িত্বশীল তিনি। যেন বুখারীর হাদিস 849 নম্বর হাদিস, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম দায়িত্বশীল, এলাকার দায়িত্বশীল। এলাকার যারা আছে তারা তার অধীনস্থ, তাদের সম্পর্কে ইমামকে জিজ্ঞাসা করা হবে, আর অধীনস্থদেরকে জিজ্ঞাসা করা হবে ইমাম সম্পর্কে, তিনি তোমাদের হক আদায় করেছে কিনা, আর তোমরা তার হক আদায় করেছো কিনা। দুইজনকে দুই দলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আরেকজনের সাহায্যে ইবাদত করতে আমরা চমৎকার একটা দৃষ্টান্ত পেলাম, যে জামাতে নামাজ পড়ি আমরা, তখন ইমাম সাহেবের পিছনে আমরা জামাতে নামাজ পড়ি, একা পড়লে যে সওয়াব হতো এর চাইতে 25 গুণ, আরেক বর্ণনায় 27 গুণ বেশি সওয়াব ইমামের সাহায্যে আল্লাহ আমাদেরকে দান করতেছেন জামাতে নামাজ আদায় করার কারণে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মসজিদের